চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আগামীকাল তো জাতীয় নির্বাচন, সকলে অবগত আছেন। আগামীকাল 12 তারিখ। এখন নির্বাচনের পরে কত তারিখ পর থেকে সরকারি চাকরির পরীক্ষাগুলো শুরু হবে? যেহেতু পরীক্ষা বর্তমানে বন্ধ রয়েছে, সকলে অবগত আছেন যে কত তারিখ থেকে পরীক্ষা আবার পুনরায় শুরু হবে। যেহেতু অনেক নিয়োগ রয়েছে, যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রয়েছে, তারপর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ রয়েছে, তারপর মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ রয়েছে, তারপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ রয়েছে, খাদ্য অধিদপ্তরের নিয়োগ রয়েছে, তারপরে কৃষি অধিদপ্তর নিয়োগ রয়েছে, তারপরে আপনার এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ রয়েছে। অনেক মানে প্রায় 50 থেকে 60টা দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, পরীক্ষাগুলো এখনো হয় নাই। তাহলে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের নির্বাচনের পরে কবে নাগাদ পরীক্ষা শুরু হবে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো মন্তব্য যদি আপনাদের থাকে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। এখন আপনাদের একটু সহজভাবে বলে দেয়, অলরেডি কিন্তু আগামী 20 তারিখ কিন্তু জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জের কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে নির্বাচনের পর আপনার 20 তারিখ 20 ফেব্রুয়ারি থেকে শুরু করে 27-28 ফেব্রুয়ারি পরীক্ষার একটা বন্যা যাবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, আবারও বলতেছি, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। পরীক্ষা বন্যা যাবে, তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না। আবারও বলতেছি, আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেন। 20, 27 এবং 28 তারিখ, 27 এবং 28 ফেব্রুয়ারি পরীক্ষার বন্যা যাবে। তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন। যে পদে অ্যাপ্লাই গুলা করেছেন ভালোভাবে পড়াশোনা করেন। আর আরেকটা বিষয় হলো, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন গুলা নিয়ে কিন্তু পড়তে পারবেন। আর কে কোন মন্ত্রণালয় দপ্তর সংশ্লিষ্ট তথ্য জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে সেই মন্ত্রণালয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। কে কোন দপ্তর বা মন্ত্রণালয় নিয়ে আপনারা জানতে চান, তারা অবশ্যই আপনারা কমেন্টস করবেন। সেই বিষয় নিয়ে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন, আর আপডেট তথ্য জানতে পারবেন। আগামী 20, 27, 28 পরীক্ষা বন্ধ হবে। সবগুলা পরীক্ষা, বেশিরভাগ যেগুলো আপনার জেলা প্রশাসক কার্যালয়, সিভিল সার্জন কার্যালয় ব্যতীত, জেলা প্রশাসক কার্যালয়, সিভিল সার্জন কার্যালয় ব্যতীত, সার্জন এই দুইটা ব্যতীত সব পরীক্ষাগুলো ঢাকাতে অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।